হ্যাঁ, এই মুহূর্তে আপনার একটু নড়ে চড়ে বসা উচিত, একটু টাইটলি বসা উচিত, কারণ রাইট নাও আমার হাতে রয়েছে CMF Phone 2 Pro। এই ফোনটার স্পেশালিটি আছে অনেক জায়গায়, এমন কিছু জায়গা মানে এমন কিছু স্ট্রং পয়েন্ট আছে যা আপনি হয়তো ওই প্রাইস পয়েন্টের ডিভাইসগুলোতে পাবেন না, যাদের বাজেট অ্যারাউন্ড 30K। ভাই সেই একটা ডিল চলে আসছে ওয়ার্ল্ড ওয়াইড। এই ফোনটা রাইট নাও কিন্তু খুব বড় রকমের হাইপ ক্রিয়েট করছে এবং বড় বড় ক্রিয়েটররাও এটা নিয়ে কথা বলতেছে, যারা হয়তো এই ধরনের ফোনগুলো রিভিউ দেয় না তাদের কাছ থেকেও রিভিউ আসছে, কারণ এই ফোনটা খুব ব্যালেন্স, খুব গুছানো একটা প্যাকেজ। যেমন ধরুন এই ফোনটার ভালো একটা ডিসপ্লে আছে, ডিজাইনে ইউনিকনেস আপনি দেখতে পাবেন। ক্যামেরাতে হ্যাঁ, ক্যামেরার 3টা সেন্সরই কাজের, আলট্রাওয়াইড সহ। এখানে আপনি আবার টেলিফটো জুম লেন্সও পেয়ে যাচ্ছেন। আর অবশ্যই নাথিংয়ের ওএস। তার চাইতেও বড় একটা ইন্টারেস্টিং জায়গা হলো এই ফোনটাতে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, 6 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এটাও কিন্তু দেখা যায় যে 30K প্রাইস পয়েন্টের একটা ডিভাইসের জন্য বড় একটা জায়গা। CMF Phone 2 বাংলাদেশ মার্কেটে জাস্ট ল্যান্ড করার সাথে সাথে আমাদের কাছে পাঠিয়ে দেয় সেলটেক বিডি, যাদের শপে আপনারা CMF Phone 2 এর 2টা কালার ভ্যারিয়েন্টই অ্যাভেলেবল পেয়ে যাবেন। যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি থেকে আপনি পারচেস করতে পারবেন। আর আমার ডেসক্রিপশনে তো সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, তাদের সাথে ফোনে যোগাযোগ রাখতে পারেন। বর্তমানে এই ফোনটার দাম রয়েছে 32,500 টাকা, তবে এটার প্রাইস ডে টু ডে চেঞ্জ হবে, একটু শিওর থাকেন। আর আমাদের কাছে আছে 2 দিন এই স্মার্টফোন। বাই দ্য ওয়ে, CMF নাথিং ফোন নিয়ে অনেকেই কনফিউজড থাকেন যে ফোনগুলো লকড কিনা। হ্যাঁ, এই ফোনটাও বাংলাদেশে লকড অবস্থায় আসছিল, বাট আনলকড। আর আপনারা যারা কিনবেন আনলকড ভার্সনেই কিনবেন সেলটেক বিডি থেকে। ফার্স্ট অফ অল নাথিংকে অবশ্যই থ্যাঙ্কস জানাতে হয় যে ওরা এই ফোনের বক্সটা বড়সড় করছে মানে বক্সের ভিতরে প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন। ফোন রয়েছে, চার্জার রয়েছে, হ্যাঁ যেটা আপনার আসলে দরকার, কেস রয়েছে, যাবতীয় সব কিছু পাবেন আর কি। বাট ভাই নাথিং বা CMF এদের ডিজাইন বড় বড় একটু ইউনিক হয়ে থাকে, যে বিষয়টা আমরা এই ফোনটাতেও দেখছি। ক্যামেরা মডিউলের দিকে একবার তাকান, খুব ডিফারেন্ট কিছু মনে হচ্ছে না? প্রত্যেকটা লেন্স আলাদা আলাদা করা, বাট সুন্দর লাগছে। তবে সুন্দর যে লাগছে এইটা আমার কাছে লাগছে, আপনার কাছে নাই লাগতে পারে, কারণ এইটা মানে কারোর উপরে জোর করে তো দেওয়া যায় না, যার যার পছন্দ আলাদা আলাদা থাকবে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা স্ক্রু কিন্তু আলাদা করে দেখা যায় এবং আপনি খুলতে পারবেন, বক্সের মাঝে একটা স্ক্রু ড্রাইভারও দেওয়া আছে, এমনকি এই জিনিসটাও খোলা যায়। খুলে আপনি আরেকটা ব্যাকশেল অ্যাটাচ করতে পারবেন এর সাথে, এবং ব্যাকশেল অ্যাটাচ করে আপনি চাইলে আবার ওই ব্যাকশেলের উপরে ক্যামেরা লেন্স ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন আলট্রাওয়াইড বা ফিশ আই যে লেন্সগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে এই ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন। ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার। এছাড়াও ব্যাকশেলটা ম্যাক্সেপ সাপোর্টেড, তবে এইটা অবশ্যই ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় না, কিন্তু আপনি যে কোনো জায়গায় অ্যাটাচ করে রাখতে পারবেন। এখন ওই অ্যাক্সেসরিগুলো তার আমি পাইনি, বাট আপনি চাইলে ওরকম অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করতে পারবেন আর কি আপনার এই স্পেশাল ডিভাইসের সাথে। এমনিতে ফোনটার রিয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি, বডি ফ্রেমটাও প্লাস্টিকে তৈরি। রিয়ার প্যানেলটা দেখে প্লাস্টিক লাগবে না, ফ্রস্টেড হওয়াতে গ্লাস গ্লাস একটা ভাইব দেয়। আর এটাতে ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস দেখা যায় না আসলে, তবে স্ক্র্যাচ পড়তেই পারে, তো ব্যাক কভার ব্যবহার করলেই বরং ভালো। আর ফোনটাতে ব্যাক কভার ব্যবহার করলেও খুব বেশি মোটা মনে হবে না, কারণ এমনিতেই এই ফোনটা যথেষ্ট স্লিম। 3.5mm হেডফোন জ্যাকেতে নেই, রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই যে অন্যান্য ফোনগুলোর মতো এটাও একটু নিচ দিকে রাখছে, তবে ফাস্ট একুরেট রেজাল্ট দিচ্ছে। ওয়াটার রেটিং হিসেবে IP54 রয়েছে, যদিও বা এখনকার দিনে আমরা আরও বেটার রেটিং দেখতে পাই, সেরকম কিছুই বরং দিতে পারতো নাথিং। সেক্ষেত্রে এই ফোনটা কিন্তু আরও একটু বেশি ব্যালেন্স হয়ে যেত। এই ফোনটার অন্যতম সেলিং পয়েন্ট হতে পারে ডিসপ্লে সেকশনটাও। ডিসপ্লেটা সিমেট্রিক্যাল, হ্যাঁ আপনার কাছে দেখতে একদমই সিমেট্রিক্যাল লাগবে, তবে বেজেল এরিয়া যে খুব ন্যারো এমনটা কিন্তু না, যেটা আমরা নাথিংয়ের অন্যান্য ফোনগুলোতেও দেখেছি। নাথিং ফোন 1, নাথিং ফোন 2, এই ফোনগুলোতেও আমরা দেখেছি যে বেজেল এরিয়া একদমই সিমেট্রিক্যাল রাখে ওরা, বাট একেবারে সুপার ন্যারো করে দেয় না। মেবি আপনি 35K প্রাইস পয়েন্টে এর চাইতেও আরেকটু ন্যারো ডিসপ্লে পেয়ে যাবেন। অনেক ফোন তো রয়েছে আবার কার্ভড, সেগুলোর ক্ষেত্রে আরও বেশি ন্যারো লাগে, তবে এই ডিসপ্লেটা দেখতে ভালো লাগে, খুবই ইমার্সিভ একটা ভিউ দিতে পারে। 5 কাট আউট রয়েছে টপ সেন্টারে। এইটার সাইজ 6.77 ইঞ্চ, অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটা, 120 হার্টজ হাই রিফ্রেশের দিতে পারে, HDR10+এরও সাপোর্ট রয়েছে। সেই সাথে 3000 নিটস পিক ব্রাইটনেস আর প্যান্ডা গ্লাস একে প্রোটেকশন করছে। তবে এই ডিসপ্লেটা কিন্তু ফুল HD+ রেজুলেশনের। আমরা বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালভাবে 35K যদি প্রাইস করি, মানে বাজেট করি, সেক্ষেত্রে হয়তো আমরা আরেকটু হাই রেজুলেশনের ডিসপ্লেও দেখতে পাবো। তো সেই জায়গায় একটু পিছিয়ে থাকতে পারে, বাট 32,500 টাকায় আবার খুব একটা খারাপ বলা যাচ্ছে না। আই বিলিভ এটার দাম আরও কিছুটা কমবে, সেই জায়গায় ওইটা নিয়ে মনে হয় না আপনাদের খুব একটা কমপ্লেন থাকবে আর কি। তবে ভাই ফোনটা আমি যা সাজে পেয়েছি 2 দিনে এর ডিসপ্লেকে একদম এই লেভেলে ওঠানোর কোনো মানে হয় না। আমরা এটা নিয়ে আউটডোরে গিয়ে শ্যুট করছিলাম, একটু আউটডোরে গিয়ে ছবি তুলছিলাম কিছুটা, সেক্ষেত্রে চালাতে কোনো সমস্যা হয়নি। আর আমার মনে হয় না 3000 নিটস পিক ব্রাইটনেস বলছে, তবে এটার নর্মাল যে ম্যানুয়াল ব্রাইটনেস বা HBM যে ব্রাইটনেস রয়েছে সেটাতে আমার মনে হয় না মানে কারোর স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল ফ্রিভাবে এটা চালানো যাচ্ছে আর কি। 120 হার্টজে চেক করে দেখলাম, সেটাও পুশ করছে। তারপরেও এই ফোন আমরা আরও যেহেতু দীর্ঘদিন ব্যবহার করব, মোটামুটি 15-20 দিন তো ব্যবহার করবই, তারপরে এটা নিয়ে ডিটেল আলোচনা হবে, তখন না হয় এই ফোনে কোনো কিছু পেলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে বরং এই প্যান্ডা গ্লাসের চাইতে আরেকটু বেটার কোনো প্রোটেকশন দিয়েই CMF ফোনটাকে নিয়ে আসতে পারতো। CMF Phone 2 Pro রান করছে অ্যান্ড্রয়েড 15-এ এবং নাথিং ওএস 3.2 রয়েছে এখানে। নাথিং ওএস এই জিনিসটা মানে এই ইউআইটা
এটা বোধহয় ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগার কথা। এবং যদি বলেন টপ 5-এর মধ্যে থাকে কিনা, ডেফিনেটলি টপ 5-এর মধ্যে তো থাকেই, এবং অনেকের কাছে আমার মনে হয় অ্যান্ড্রয়েড ইউ এর জন্য টপ 3-তেও রাখতে পারেন মেবি। পার্সোনালি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়, কারণ এই ওয়েটাতে ওই ধরনের কোনো ঝামেলা নেই, ব্লোটার দিয়ে একদম হিজিবিজি করে রাখা হয়নি, খুবই লাইটার মনে হয়, স্টক লাইক ইউ এর মতো একটা ফিল দেয়, বাট প্রয়োজনীয় ফিচার্সগুলো ঠিকই আছে এবং এটা যথেষ্ট স্মুথ, ফাস্টার, যেমনটা আমরা OnePlus-এর ইউআই ফার্স্টের দিকে যেমনটা পেতাম অক্সিজেন ওয়েস, সেরকম একটা ফিল দিতে পারে কিন্তু এই জিনিসটা, যে কারণেই ম্যাক্সিমাম মানুষের কাছে হয়তো ওদের ইউআই ভালো লাগে, যেখানে বাঘ ভাল্লুক হাতিগুড়া নাই। তার উপরে ওরা যেটা দিচ্ছে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এইটা কিন্তু বিশাল বড় একটা জায়গা এই ফোনটার জন্য, যারা বিশেষ করে লং টাইম একটা ডিভাইস ব্যবহার করতে চান, আপনার ডিভাইসটা লেটেস্ট থাকবে এবং আফটার সেল না আপনি যদি রিসেল করতে চান সেই ক্ষেত্রে আপনি ভ্যালুটা বেশি পাবেন ডিভাইসটাতে। আবার দেখুন প্রসেসরের জায়গাটাও কিন্তু খারাপ না, MediaTek Dimensity 7300 Pro রয়েছে এখানে, আর দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় 8/128 8/256GB ভ্যারিয়েন্ট, এবং 7300 বা 7400 যুক্ত বেশ কিছু ডিভাইস এই প্রাইস পয়েন্টে পাওয়া যায়। মোটর ডিভাইস আসছে রিসেন্টলি, আরও কি যেন ডিভাইস পাওয়া যায়, ওগুলো পারফরমেন্স সম্বন্ধে আপনারা জানেন। এমনকি আমরা 35,000 টাকার মধ্যে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারি, কারণ ওই প্রসেসরটা দেখা যায় যে ডে টু ডে টাস্ক খুব ভালোভাবে সামলাতে পারছে, আবার গেমিংয়েও একটা ডিসেন্ট আউটপুট দিতে পারে। সো দুই দিকে ব্যালেন্স থাকে, যে কারণে মানুষজন ওই প্রসেসরের উপরে ভরসা রাখে। আর এই ফোনটা তো পাওয়া যাচ্ছে 32,500 টাকায়, বাট হয়তো বা দাম আরও কিছুটা কমতেও পারে কিছুদিনের মধ্যে, তখন গিয়ে আরও স্ট্রং একটা জায়গায় ক্রিয়েট করবে। সোফার আমি এর পারফরমেন্স নিয়ে আসলে খুবই আশাবাদী, এবং এরকম প্রাইস পয়েন্ট থেকে আমি মনে করি ঠিকঠাক জায়গায় আছে। তারপরেও এই ফোনটা তো আমরা আরও ব্যবহার করবোই, যদি কোনো ধরনের ইস্যু আমি ফেস করি আমি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত আমার কাছে মনে হয়েছে খুবই স্মুথ একটা ডিভাইস, এবং হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্ট একটা ডিভাইস থেকে যে ধরনের পারফরমেন্স আশা করি ওটুকু ডেলিভার করতে পারছে। ইভেন আমি টুকটাক একটু গেম টাইমও খেলে দেখছিলাম, সেই রেজাল্ট কিন্তু ভালো দেখছি, কারণ ফোনটাকে আমি অতিরিক্ত হিট জেনারেট করতে দেখছি না এখনো। বলছিলাম না ক্যামেরার সেটআপ রিয়ারে, সেটাও কাজের, যেখানে আমরা তিনটা শুটার দেখছি। 50 মেগাপিক্সেলের তো মেইন আছে, 50 মেগাপিক্সেলের 2x অপটিক্যাল জুম সহ একটা সেন্সর আছে, আর একটা রয়েছে হচ্ছে কি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এই টোটাল সেটআপ কাজের, সত্যিই কাজের। এবং যারা পোর্ট্রেট মোডে বিশেষ করে একটু চান যে আলাদা আলাদা ফোকাল লেন্থে ছবি তুলবেন, তাদের জন্য এটা কিন্তু একটা বাড়তি সুবিধা হিসাবে থাকে। যেমন এই ফোনটাতে চারটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, 1x 2x 3x এবং 4x-এ। 4x-এর ক্ষেত্রে এইটা 100 মিলিমিটার জুম করে পোর্ট্রেট নিতে পারে। তো পোর্ট্রেটে অবশ্যই মজা পাবেন, এটুকু শিওর। হ্যাঁ, আপনি যখন 4x বা 3x-এর ছবিগুলো তুলছেন, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আপনার কাছে কিন্তু একদমই ফ্ল্যাট মনে হবে, আই মিন ওই আর মতো কি বলে ডিএসএলআর টাইপের একটা ফিল দিতে পারে, ওরকম একটা ভাইব ক্রিয়েট করে। আবার অপটিক্যাল জুম পর্যন্ত তখন পর্যন্ত কিন্তু এটা রেজলিউশন মোটেও হারায় না, বাট আপনি যখন 4x 3x-এ যাচ্ছেন তখন আরও কিছুটা ডিজিটালি জুম করে আসলে ছবিটা দিচ্ছে। বাট ওভারঅল পোর্ট্রেটগুলো সুন্দর আসছে, ভালো লাগবে হয়তো ম্যাক্সিমাম মানুষের কাছে, একটু রেডি টাইপ বাট সুন্দর লাগে। আর মেইন ক্যামেরাটাতে কিন্তু নাথিংয়ের টোন আমরা দেখতে পাই, ছবিগুলো কিন্তু বেশ ব্রাইট মনে হচ্ছে এবং ক্রিস্প একটা ব্যাপার আছে, আবার কালারটা একটু ভাইব্রেন্ট লাগে, খারাপ লাগছে না। তারপরেও দেখা যাক, একটু আলাদা আলাদা ক্রিটিক্যাল সিনারিওতে ছবি নিতে হবে এটা দিয়ে, কী অবস্থা হয়। আপাতত আমরা যে ছবিগুলো তুলছিলাম এগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এই প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী কমেন্ট করতে পারেন। আর আলট্রা ওয়াইড শুটারটা ততটা ডিটেলে ছবি দেয় না মেন ক্যামেরার মতো, কালারটাও একটু এখানে শিফট করতে লক্ষ্য করা যায়, এবং কন্ট্রাস্টের পরিমাণ একটু বেশি মনে হয়েছে আর কি। বাট 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার কিন্তু একটা ডিসেন্ট আউটপুট দিতে পারে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা অনুযায়ী আপনি যদি 30K প্রাইস পয়েন্টের ফোনের সাথে কম্পেয়ার করেন, তাহলে এটাকে ভালো রেজাল্ট বলা যেতে পারে। একটু ফর্সা করবে আপনাকে, যদিও বা খারাপ লাগে না। 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ, এবং EIS আছে। আর এটাতেও কিন্তু ওই যে সেই এক্সট্রা বাটনটা আছে, যেটা আমরা কয়েকদিন আগে নাথিং ফোন 3-এতে পেয়েছিলাম, ওই বাটনটা এখানে আছে আর কি। বাট ভাই কমতে একটা জায়গায় দিয়ে ফেলছে, যেটা আসলে কোনোভাবে মানা যাচ্ছে না, এবং যে কারণে আমি এই জায়গাটা খারাপ বলতে বাধ্য হচ্ছি। স্পিকার একটা দিয়ে রাখছে বটম ফায়ারিং, এটা কোনো কথা? এই ফোনে দুইটা স্পিকার তো অবশ্যই থাকা উচিত ছিল, এত কিছু ব্যালেন্স করার ট্রাই করছে, দুইটা স্পিকার দিবে না? হ্যাঁ, এই সিঙ্গেল স্পিকার যথেষ্ট লাউড ক্লিয়ার সাউন্ড দেয়, বাট স্টেরিওর তো মজা নেই, সেই জিনিস আমি মিস করছি। এটা নিয়ে কমপ্লেন থাকলো। এই জায়গাটায় কমতি আছে, সে আপনি 30,000-এ কিনুন আর 32,000-এ কিনুন। ব্যাটারি 5000 mAh এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম, এইটা আরেকটু বড় করতে পারতো ওরা, সিলিকন কার্বনের একটা ব্যাটারি এটা আরেকটু বড় দিতে পারতো, এবং চার্জারটাও বড় দিতে পারতো। এটাকে আমি খুব আহামরিও বলতে পারছি না, খারাপও বলতে পারছি না, এটাকে বলা যেতে পারে অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে এই জায়গাটা। তো এই ব্যাটারির ব্যাপারটা আর হচ্ছে গিয়ে দিকে আপনার সিঙ্গেল স্পিকারটা, এই দুইটা জায়গায় আপনার কাছে কমতি মনে হবে এই ফোনের। বাকি কোনো জায়গায় আমার মনে হয় না এটা দাম অনুযায়ী কমতি মনে হবে স্পেক ওয়াইজ। আর যতটুকু ব্যবহার করেছি এখন পর্যন্ত তার রেজাল্ট তো দেখলেনি, তবে আমি বলবো আপনার হাতে সময় থাকলে আপনি আরেকটু সময় নেন, আমরা বরং এটার টেস্টিং রেজাল্টগুলো নিয়ে এসে একদম সব কিছু সহ, তখন আপনি পারচেজ ডিসিশন চাইলে মেক করতে পারেন। কেমন লাগছে নাথিং বলি কেন CMF Phone 2 Pro কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টেক কেয়ার।